আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন আমরা এখন গোপালগঞ্জ পেরিয়ে যাচ্ছি হচ্ছে পিরোজপুর জেলার দিকে, যেখানে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জন্মভূমি এবং তিনার কবর। সেই উদ্দেশ্যেই আমরা আজকে বের হয়েছি। সেখানে ঘুরতে যাচ্ছি আমরা দুইটি বাসে করে, পিছনে একটি বাস এবং আমরা যেটাকে বসে আছি এটাকে অনেক ছাত্র রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই আমরা তার জেলা পাড়ি দিয়ে নামছিলাম। গাড়ি থেকে নামছি, এখান থেকে নেমেই একটু পাশেই হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবর। আপনারা দেখছেন যে আমাদের ছাত্র ভাইয়েরা এবং উস্তাদজিরা, পাশাপাশি সাধারণ মুসলিমরা এবং পাশে প্রস্রাব করতেছিল। ওই যে সামনে একটি সাদা মসজিদ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর নামে একটা মসজিদ। এর পাশেই যে মানুষ সমাগম হয়ে ঘিরে আছে, এটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবর। দেখুন, আমরা কবর পাকা করি, কিন্তু আল্লামা দেলোয়ার সাইদি রাহিমাহুল্লাহর কবর পাকা করা নাই, সাধারণভাবে শুয়ে আছে। এই যে দেখতেছেন দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মাথার কাছে, পায়ের কাছে একটি নামে খোদাই করা আছে, লেখা আছে এটাই হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবর। এখানে যে আমরা করে রেখেছি, এটা দেখেন, এটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবর। কবর দেখা শেষ করে আমরা এবার তিনার মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স দেখার জন্য বের হয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টির কারণে পানি হয়ে গিয়েছিল, তারপরেও আমরা অনেকটা মজা করেছিলাম। দেখতেছেন তিনার তাফহিমুল কোরআন মসজিদ এবং মাদ্রাসা। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে আমরা ওখানে গিয়ে খুব অনুভব করতেছিলাম এবং খুব মিস করতেছিলাম। দেখতেছেন এখানে হচ্ছে আমাদের ছাত্র ভাইয়েরা ও উস্তাদজিরা আসছিল দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জিয়ারত করতে। পাশে একটা পুকুর ছিল, যে পুকুরে ওইখানকার মাদ্রাসার ছেলেরা গোসল করতেছিল। আমাদের যেসব ভাইয়েরা ছিল তাদের পায়ে অনেক কাদা লেগে গেছিল, পা ধুচ্ছিল। এবং মসজিদ থেকে এই যে যাকে দেখতে পাচ্ছেন আমার সম্মানিত উস্তাদজি হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, পাশাপাশি আমাদের ছাত্র ভাইয়েরা তারা দোকানে গিয়ে নাস্তা করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা কবুল করুন। আমরা সকলে নাস্তা করার শেষে আমাদেরকে নিয়ে বৈঠক বসে অনেক কথা বলছিল। ছড়িয়ে দিনে আমরা আজকে এখানে আসছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কবর জিয়ারত করতে আসছিলাম। আমরা মিটিং শেষ করলাম, এবার আমার উস্তাদজিরা কথা বলতেছিল ওখানকার শিক্ষকদের সঙ্গে। আমার সম্মানিত উস্তাদজি হাফেজ মাওলানা আমির হামজা হাফেজাহুল্লাহ তিনি কথা বলতেছিলেন ওখানকার একজন সহকারী শিক্ষক, এরকম একজন পদের লোকের সঙ্গে কথা বলতেছিল। পাশাপাশি আমাদের ছাত্ররা খানা খাচ্ছিল, বিরিয়ানি এগুলো রান্না করেছিল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।